হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। সুস্থ থাকো। সংক্রান্তি কুকিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো, আর কমেন্টে জানিয়ে দিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর তোমরা তো দেখছো ঠিকই, কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এত আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে। আর আমি কুলেখাড়ার পোকরা বানাবো। এই যে কুলেখাড়া, আমাদের বাড়িতেই কুলেখাড়াগুলো কাটবো, এই পোকরা বানাবো। আর চাল কুমড়ার ফুলের পোকরা বানাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি। আগাল থেকে কেটে নিব। সবগুলোই কাটবো নাকি? কালকে দিন ঠিক রাখো, কালকে তো এগুলোই বানাবো। বাবা যে খেতে ইচ্ছা করে সব। আর শোয়া পোকা গাছের মধ্যে, ওগুলো কাইটো না, নাইলে ও থাকবে কই? নাইলে জঙ্গিয়া শোয়া পোকা, এর নাম আমি জানি, জঙ্গিয়া শোয়া পোকা। আমি কেটে নিয়েছি কুলেখাড়া, এখন চাল কুমড়ার ফুলগুলো কাটবো। তাই আমি ফুল কাটছি না, আমি ফুল কাটতে না, ফুল কাটতে না, আমি ফুল কাটতে না। এখানে বাইটা কিন্তু জঙ্গিয়া ফুল আছে। তুলে নিয়ে আসছি, তুলে নিয়ে এসে ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে চলে আসি আমি ওদের কাছে। তার জন্য উপকরণ নিয়েছি, এখানে চালের গুঁড়ো আছে, আর বেসন আছে, আর লবণ, হলুদ, আর এদিকে হলো তোমার কালো জিরে নিয়েছি, আর সাদা তেল নিয়েছি। তো আমি এখন ব্রেডটা তৈরি করে নেব। চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি, বেসন দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, কালো জিরেটা আছে, কালো জিরেটা দিয়ে নিচ্ছি, আর অল্প একটু বেকিং সোডা দিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিব। লঙ্কার গুঁড়া দিয়ে নিচ্ছি ঝাল হওয়ার জন্য। জল দিয়ে নেবো অল্প অল্প করে। তৈরি হয়ে গেছে, বেশি ঘন না, বেশি পাতলাও না, এইভাবে করে কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে নেব। তেলটা গরম হবে এখন। বসো, প্রথমে চাল কুমড়া ফুলের বড়াটা বানিয়ে নিব। অসুবিধা হচ্ছে রে বাবা, কত অসুবিধা হচ্ছে আমাকে। বসো ঠিক মতো। ফুলের ডান্ডিগুলো দিয়ে দিলাম সঙ্গে। ফুল হচ্ছে নাকি
বড়া চাল কুমড়া ফুলে বড়া পকোড়াটা হয়ে গেছে, এখন নামাই নেব। চাল কুমড়া ফুলে পকোড়াটা হয়ে গেছে। এখন কুলেখালার পকোড়াটা ভেজে নেব আমি। জলটা ভালো করে ঝেড়ে নিয়ে নিব, তারপরে গেটের মধ্যে লাগাইয়ে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, কোন চ্যানেল আছে আজকের ভিডিও এখানেই শেষ। হয়ে গেছে কুলেখাড়ার পকোড়াটা। তো আজকের মতন এইটুকু শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো, কমেন্টে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে। আর কুলেখাড়া পকোড়া অবশ্যই খাবেন, বা শাকটা খাবেন। শাকের মধ্যে হিমোগ্লোবিন থাকে, তো এই শাকটা খুবই খাওয়া ভালো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন এইটুকুই। আর প্লিজ সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা দেখো, আর কমেন্টে জানিয়ে দিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে।